يا لغتي عربية حسبي بأنك منطقي وبياني عربية قلبي وروحي. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা ছিলাম অনেক, আর আমরা সামনে চলি। যারা আসে তাদের সাথে দেখা হবে আজকে ইনশাআল্লাহ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত দর্শে আমরা هذا الكتاب جديد هذه الساعة جميلة অর্থাৎ হাদা হাদিহি দালিকা, হাদা হাদিহি কখন এই অর্থ দেয়, দালিকা তিলকা কখন ওই অর্থ দেয়, এ সম্পর্কে আমরা দেখেছিলাম, তারকিব সহ দেখেছিলাম। কিছু বাক্য, নমুনা বাক্য কিতাবে আছে, সেখান থেকে বাছাই করে কিছু অংশ আমরা পড়েছিলাম। আজকে আমরা আছি আদ-দারসুস সাদিস, আমাদের দশম ফ্রি ক্লাসের পঞ্চম ক্লাস আজকে। তো আমরা আছি আদ-দারসুস সাদিস বা ষষ্ঠ পাঠ। আলোচনার বিষয় হচ্ছে ইজাফত। আলোচনার বিষয় হচ্ছে ইজাফত বা মুজাফ মুজাফুন ইলাইহি। আমরা আগে বিষয়টার সাথে আমাদের মতো করে পরিচিত হই বাংলায়। হাফেজ ওলিউল্লাহ সিদ্দিকী, আপনি কি আজকে প্রথম যুক্ত হয়েছেন আমাদের সাথে? আপনি একটু কমেন্ট করে জানান, আপনার পড়াশোনা সম্পর্কেও জানাবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় আপনার পড়াশোনা সম্পর্কে জানাবেন। আচ্ছা, তো প্রথম আজকের আলোচনার বিষয় হচ্ছে ইজাফত। প্রথমে আমরা আমাদের নিজেদের মতো করে একটু ইজাফতের সাথে পরিচিত হই, বা বাঙালি বাংলার মতো করে পরিচিত হই। আমরা যদি আপনার সামনে বলি যে টুপি, রাশেদ, টুপি এবং রাশেদ বললাম, তাহলে দুইটা স্বতন্ত্র সত্তা আপনার সামনে আসবে। যেমন আমি বললাম টুপি এবং রাশেদ, বা টুপির সাথে তো রাশেদ মিলে না। যেমন টুপি এবং পাগড়ি দুইটাই দামি, দুইটা বস্তু সম্পর্কে কিন্তু এখানে আলাদা সংবাদ দেওয়া হয়েছে। টুপি, পাগড়ি, দুইটা শব্দ নেওয়া হয়েছে এবং দুইটা সম্পর্কে স্বতন্ত্র একটা সংবাদ দেওয়া হয়েছে। একইভাবে বললাম রাশেদ এবং তার ভাই মাদ্রাসার ছাত্র, অর্থাৎ দুজনেই মাদ্রাসার ছাত্র। কামরার বাতি, কামরা এবং তার পাখা দুইটাই দামি, দুইটা সম্পর্কে সংবাদ দেওয়া হচ্ছে। অর্থাৎ এরকম করে বললে দুইটা সত্তা আমাদের সামনে আসে। কিন্তু যদি আমি এইভাবে বলি কামরার বাতি দামি, তাহলে কিন্তু কামরার বাতি, যদিও কামরা শব্দটা আমরা উচ্চারণে আনি, কিন্তু মূল ফোকাস বা মূল যে খবরটা দেওয়া হচ্ছে সেটা শুধুই বাতি সম্পর্কে, কামরা সম্পর্কে না। কামরার বাতি দামি, বাতি সম্পর্কে সংবাদ। এর আগে আমরা যেটা বলেছিলাম কামরা এবং তার বাতি, শব্দ দুইটা ছিল, সত্য দুইটা ছিল, কিন্তু কামরার বাতি বলার সাথে সাথে যদিও শব্দ দুইটা, আমরা একটা সত্তাকে বোঝাচ্ছি, কামরার বাতি। একইভাবে রাশেদের ভাই, রাশেদ তার ভাই, রাশেদ তার ভাই দুইটা সত্তা, রাশেদ এবং তার ভাই। কিন্তু যখন বলা হলো রাশেদের ভাই, তখন তো দুইটা সত্তা বোঝায় না, বোঝায় একটা সত্তা, সেটা হচ্ছে ভাই। রাশেদ এখানে উদ্দেশ্য না, বরং রাশেদটা আসছে তার ভাইয়ের পরিচয়ের জন্য। আচ্ছা, এই যে দুইটা শব্দের একটাকে আরেকটার দিকে সম্পৃক্ত করা বা দুইটা শব্দকে একত্র করে একটা সত্তা বোঝানো, এটাকে বলা হয় ইজাফাত। এটাকে আরবিতে ইজাফাত বলা হয়। রাশেদের ভাই, তার রাশেদের বই, আয়েশার বই, মাদ্রাসার ছাতা, মাদ্রাসার মাঠ, মাদ্রাসার প্রাঙ্গণ, এগুলো সবগুলো ইজাফাত। শব্দ থাকছে দুইটা কিন্তু সত্তা বোঝাচ্ছে একটা। আর ইজাফাতের বাংলায়, এটা যে ইজাফাত বোঝার আলামত হচ্ছে বাংলায় দুইটা শব্দের মাঝখানে একটা র থাকবে। দুইটা শব্দের মাঝখানে একটা র থাকবে, এটা হচ্ছে ইজাফাতের আলামত। আচ্ছা, এখন বাংলা থেকে আমরা চিনলাম ইজাফাত কাকে বলে, ইজাফাত কিভাবে ইজাফাতের আলামত এগুলো আমরা বুঝলাম। এখন এটাকে তো আরবি করতে হবে, সেটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। বাংলাতে ইজাফাত চিহ্ন তো আমাদের কোনো দরকার নাই, বাংলায় ব্যাকরণের মধ্যে ইজাফাত এই শিরোনামে কোনো চ্যাপ্টারও নাই, কোনো অধ্যায়ও নাই, আলোচনাও নাই। আমাদের বিষয় হচ্ছে
যে ইজাফাতের যে বাক্যগুলো এটাকে আরবি করা এটা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। তো আমরা একটু সে আলোচনায় যাই বোঝার সুবিধার্থে। একটু লিখে দেখাচ্ছি। আচ্ছা, হাফেজ বলিউল্লাহ, আপনার মাইক্রোফোনটা আনমিউট করবেন। আপনার সামনে দেখেন আনমিউট করার অপশন দিয়েছে, সেখান থেকে একটু মাইকটা মিউট করুন। আচ্ছা, রাশেদ এবং বই, হাফেজ ওয়ালিউল্লাহ, আপনার মাইক্রোফোনটা আনমিউট করুন। রাশেদের বই, রাশেদের বই। তো আমরা আরবি শব্দগুলো লিখি। রাশেদ, রাশেদ, রাশেদের বই। তো রাশেদ কিতাব। বাংলা যেভাবে ছিল যে রাশেদের বই, রাশেদ আগে ছিল কিতাব পরে ছিল, এইভাবে আমরা লিখলাম। কিন্তু কথা হলো, যখনই আমরা ইজাফাতের বাক্যকে আরবি করব, ইজাফাতের বাক্যকে যখনই আমরা আরবি করব, বাংলাতে যেটা ছিল আগে, রাশেদ তো বাংলা আগে ছিল, এটা চলে আসবে পরে। বাংলায় যেটা আগে ছিল আরবিতে সেটা পরে চলে আসবে। এ পর্যন্ত বোঝা গেল? বাংলায় যেটা আগে ছিল আরবিতে সেটা পরে চলে আসবে। তাহলে আমরা আগ পর করে ফেললাম। রাশেদ বাংলায় আগে ছিল, এটাকে পরে নিয়ে গেলাম। কিতাব বাংলায় পরে ছিল, এটাকে আগে নিয়ে আসলাম। এর পরের কথা হলো, আরবি করার পরে, আরবিতে শব্দগুলো সাজানোর পরে যে শব্দটা প্রথমে থাকে এটাকে বলা হয় মুজফ। যেটা প্রথমে থাকে এটাকে বলা হয় মুজফ। যেটা পরে থাকে এটাকে বলা হয় মুজফুন ইলাইহি। শুরুতে যেটা থাকে এটা মুজফ, শেষে যেটা থাকে এটা মুজফুন ইলাইহি। আচ্ছা, এখন কিছু নিয়ম আছে। শব্দ তো আমরা আলাদা আলাদা পড়েছি, কিতাবুন, রশিদুন, এইভাবে আমরা প্রত্যেকটা শব্দ আলাদা করে পড়েছি। কিন্তু যখন এটা ইজাফাত হবে তখন কি আমরা এখন এভাবে পড়তে পারবো, কিতাবুন রশিদুন, রাশিদের বই? না। এখন এখানে কিছু হরকতের বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে। যখনই একটা শব্দ মুজফ হবে, একটা শব্দ যখন মুজফ হবে তখন এর শুরুতে আলিফ লাম হবে না। মুজফ আলিফ লাম হবে না। আল মুজফু লা ইয়াকবালু আল আলিফ ওয়াল লাম। মুজফের শুরুতে আলিফ লাম হবে না। মুজফের শুরুতে আলিফ লাম হবে না। এরপর আরেকটা বিষয়, মুজফ কখনো তানভিনও হবে না। মুজফ কখনো তানভিন হবে না। তাহলে মুজফের শুরুতে আলিফ লাম হবে না। আরবি প্রত্যেকটা শব্দের শেষে কিন্তু তানবিন হয়। কিতাবুন, রাশিদুন, কলামুন, মাদ্রাসাতুন, জামিলাতুন, জাইয়িদুন, প্রত্যেকটা শব্দের শেষে তানবিন হয়। কিন্তু একটা শব্দ যখন মুজফ হলো তখন এর শুরুতে যেমন আলিফ লাম হবে না, একইভাবে এর শেষেও তানবিন হবে না। তাহলে কিতাবুন এই শব্দটা যেহেতু মুজফ হয়েছে, এটাকে কিতাবুন পড়া যাবে না, পড়তে হবে কিতাবু। কারণ আমরা জানি এটা মুজফ, আর মুজফের শেষে তানভিন হয় না। কিতাবু পড়তে হবে, কিতাবু। আচ্ছা, এরপর হলো মুজাফুন ইলাইহি। মুজাফুন ইলাইহিতে সবসময় কাসরা দিয়ে পড়তে হয়। মুজাফুন ইলাইহিতে সবসময় কাসরা দিয়ে পড়তে হয়, মানে জের দিয়ে পড়তে হয়। আসলে যেহেতু কথা বলছেন না হাফেজ ওয়ালিউল্লাহ সিদ্দিকী, আপনার স্তরটা আমি ধরতে পারছি না, এবং আলোচনাগুলো আমি আমার মতো করে করছি। আপনারা কথা বললে গিয়ে আমরা আপনাদের স্তর অনুযায়ী আলোচনা করতাম। এখন আপনারা যেহেতু কোনো কথাই বলছেন না, আমরা আমাদের মতো করে আলোচনা করছি। আচ্ছা, তাহলে এখানে হবে কি, কিতাবু,
রশিদিন, কিতাবু রশিদিন, কিতাবুন এবং রশিদুন ছিল, কিতাবু রশিদিন। আচ্ছা, এই পর্যন্ত বিষয়টা আপনাদের কাছে স্পষ্ট কিনা? যতটুকু আলোচনা হয়েছে এতটুকু স্পষ্ট কিনা? আচ্ছা, আলোচনার উসামা বিন আব্দুর রহমান বলেছেন জি। আচ্ছা, আমি আরেকবার বলছি। একই সাথে আরেকজন জেনে যুক্ত হয়েছেন, আপনি আপনার পড়াশোনা সম্পর্কে একটু জানাবেন। কিতাবুর রশিদিন বাংলায় যখন দুইটা সত্তা, দুইটা আলাদা সত্তাকে একত্র করে বা দুইটা আলাদা সত্তা বিশিষ্ট শব্দকে একত্র করে একটা সত্তা বোঝানো হয়, তখন এটাকে বলা হয় ইজাফাত। ইজাফাতের আলামত হচ্ছে মাঝখানে একটা র থাকে। যেমন রাশেদ এবং বই, দুইটা শব্দ যখন আমি বলি, তখন রাশেদ শব্দ আলাদা একটা সত্তা বোঝায়, বই শব্দটি আলাদা একটা সত্তা বোঝায়। দুইটা শব্দই আলাদা আলাদা দুইটা সত্তাকে বোঝায়। কিন্তু যখন বলা হলো রাশেদের বই, তখন কিন্তু এটা দুইটা সত্তা বোঝায় না, তখন স্বতন্ত্র একটা সত্তাই বোঝায়। যখন বললাম রাশেদের বই সুন্দর, রাশেদের বই সুন্দর, রাশেদ সম্পর্কে কোনো সংবাদ না, রাশেদ উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে বই, রাশেদের বই সুন্দর। আচ্ছা, তো এটাকে বলা হয় ইজাফাত। এই যে বাংলা বাক্য রাশেদের বই, এটা তো ইজাফাত। এখন এটাকে আমরা আরবি করব কিভাবে? সহজ কথা হচ্ছে, বাংলায় যে শব্দটা প্রথমে আছে রাশেদ, এটাকে আমরা আরবিতে লিখবো পরে। এই যে পরে লিখেছি। বাংলায় যেটা শেষে আছে রাশেদের বই, বইটা শেষে আছে, এটাকে লিখবো আগে। তো শুরুতে যেটা লিখবো আরবিতে, এটাকে বলা হয় মুজাফ, পরেরটাকে বলা হয় মুজাফুন ইলাইহি। আর যে শব্দটা মুজাফ হবে, এটাতে কখনোই আলিফ লামও হবে না, কখনো তানভিন হবে না। মুজাফের মধ্যে কখনো আলিফ লাম হবে না, কখনো তানভিন হবে না। তার মানে কিতাবুন আর পড়তে পারবো না, আমাকে এখন পড়তে হবে কিতাবু। এরপর কথা হলো মুজাফুন ইলাইহি সবসময় কাসরা হয়, মুজাফুন ইলাইহি সবসময় কাসরা হয়, অর্থাৎ জের হয়। তো কিতাবু রশিদুন পড়া যাবে না, যদিও স্বাভাবিক অবস্থায় শব্দের শেষে পেশ থাকে, তানভিন থাকে। তো এটা যেহেতু মুজাফুন ইলাইহি, এখানে আর পেশ দিয়ে পড়বো না, পড়তে হবে কিতাবু রশিদিন। আচ্ছা, এতটুকু পর্যন্ত যদি বোঝা যায়, আশা করি তাহলে এর পরের গুলো আপনাদের জন্য সহজ। কিছু উদাহরণ দেখাই। উখতু মাজিদিন, মাজিদের বোন। তারপরে খালাতু হামিদিন, হামিদিন। এগুলো বুঝতে পারতেছেন কিনা একটু জানাবেন। খালাতু হামিদিন, হামিদের খালা। তারপরে আম্মাতু মাহমুদিন, আম্মাতু মাহমুদিন, মাহমুদের চাচি। আম্মাতুন চাচি, তো আম্মাতু মাহমুদিন, মাহমুদের চাচি। আচ্ছা, এই পর্যন্ত আশা করি যদি বুঝেন, তাহলে ইজাফাতের মৌলিক আলোচনা আমাদের শেষ। এখন আরেকটা বিষয় আমাদেরকে খেয়াল করতে হবে, কিছু প্রাসঙ্গিক কিছু বিষয় খেয়াল করতে হবে। সেটা হচ্ছে মেয়েদের যে নামগুলো, মেয়েদের নামগুলো কখনোই কাসরা হয় না, মেয়েদের নামের মধ্যে কখনোই তানভিন হয় না। মেয়েদের নাম কখনোই কাসরা হয় না, কখনোই তানভিন হয় না। ঠিক আছে? আলামুল মারআতি লা ইয়াকবালু লা ইয়াকবালু তানভিনা ওয়ালাল কাসরাতা। মেয়েদের নামের মধ্যে কখনোই তানভিন হয় না, কাসরা হয়। এখন এখানে তোমরা রাশেদের কিতাব পড়লাম, এই কারণে কিতাব রশিদিন পড়লাম। কিন্তু এখন যদি হয় আয়েশার কিতাব, তখন কি করবো আমরা? আয়েশার কিতাব, কিতাব ও আয়েশাতিন পড়বো? না, কিতাব ও আয়েশাতিন পড়া যাবে না, কারণ আমরা জানি মেয়েদের নামের মধ্যে তানবির হয় না। আয়েশা তিন পড়া যাচ্ছে না। আয়েশা তি পড়বো? তি তো কাসরা, মেয়েদের নামে কাসরা হয় না। তাহলে কি পড়তে হবে? কিতাব ও আয়েশা তা, কারণ মেয়েদের নামের মধ্যে কাসরার পরিবর্তে জবর হয়, কাসরার পরিবর্তে বা ফাতহা হয়। ফাতহা মানে জবর, কাসরা মানে জের। মেয়েদের নামের মধ্যে কাসরার পরিবর্তে ফাতহা হয়। কিতাবু আইশাতা। একইভাবে উখতু মাজিদিন, উখতু মাজিদাতা। খালাতু হামিদিন, খালাতু হামিদাতা। আম্মাতু মাহমুদিন, আম্মাতু মাহমুদাতা। মাহমুদার ফুফু, হামেদার খালা, মাজেদার ভাই। আচ্ছা, একইভাবে কি বলা যায়? আবু
ফাতিমাতা, ফাতিমাতা। আচ্ছা। আলিয়ুন, আলিয়ুন জাওজু ফাতিমা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার স্বামী। আলিয়ুন, আলী জাওজু ফাতিমা। আচ্ছা, আশা করি এই পর্যন্ত স্পষ্ট। দুইটাই আমরা দেখলাম নাম সম্পর্কে, একটা ছিল ছেলেদের নাম, একটা ছিল মেয়েদের নাম। ছেলেদের স্বাভাবিকভাবে ইজাফাতের নিয়ম হচ্ছে মুজাফের মধ্যে আলিফ লাম হয় না, তানবিন হয় না, মুজাফুন ইলাহিতে কাসরা হয়, তানবিন হয়। মেয়েদের নামের মধ্যে আমরা জানি সবসময়ের জন্য স্বাভাবিক নিয়ম, এটা কাসরার জায়গায় ফাতহা গ্রহণ করে। তো কিতাব আয়েশা তা পড়ব। এরপরে হলো দুইটা দেখলাম নাম। এখন মুজাফুন ইলাইহি যদি নাম ছাড়া ভিন্ন কোনো শব্দ হয়, যেমন হলো তামরার বাতি, হতে পারে না? তারপরে দরজার দাম, দরজার কাঠ, মাদ্রাসার মাঠ, এরপরে বাড়ির ছেলে, শিক্ষকের গাড়ি। এই যে নাম ছাড়া যদি ভিন্ন কিছু হয়, মুজাফুন ইলাইহি, মুজাফুন ইলাইহি যদি নাম ছাড়া ভিন্ন কিছু হয়, তাহলে এই ক্ষেত্রে মুজাফুন ইলাইহির শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করব। মুজাফুন ইলাইহির শুরুতে আমরা আলিফ লাম যুক্ত করব। যেমন এই যে কিতাব ও আইসাতা, এটাকে যদি আমি দেখি যে মাদ্রাসার বই, তাহলে কিতাবুল মাদ্রাসাতি, কিতাবুল মাদ্রাসাতি। শব্দের শুরুতে আলিফ লাম হলে শেষে তানবিন হয় না। আল মাদ্রাসাতে আলিফ লাম যুক্ত হয়েছে শেষে, এই কারণেই তানবিন নাই। কিতাবুল মাদ্রাসাতি, কিতাবুল মাদ্রাসাতি। আচ্ছা, একইভাবে সাইয়ারাতুল মুআল্লিমি, সাইয়ারাতুল মুআল্লিমি, শিক্ষকের গাড়ি। তারপরে মিফতাহুল কুফলি, মিফতাহুল কুফলি, তালার চাবি, মিফতাহুল কুফলি, তালার চাবি। এই যে আরেকবার খেয়াল করি, তালার চাবি বাংলায় কিন্তু কুফলুনটা আগে, তালা আগে, আরবিতে এটা পরে। মিফতাহুন বাংলায় পরে, আরবিতে আগে। মিফতাহুন মুজাফ, আল কুফলি মুজাফুন ইলাইহি। আশা করি এ পর্যন্ত স্পষ্ট হয়েছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন। ওসামা বিন আব্দুর রহমান, কি অবস্থা, বুঝা গেল কিছু? আমাদের এখানে যদি কোনো বোন থাকেন, আপনি 10 পরে হোয়াটসঅ্যাপে নক করবেন। আর যদি ভাই হন তাহলে তো এখনই আপনি মাইক্রোফোনটা অন করে কথা বলুন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনার তো মোটামুটি আগ থেকে ধারণা আছে কার কথা, জি কারণে আপনি আলহামদুলিল্লাহ। বুঝেছেন। এখানে তেমন কোনো সার্থকতা নাই, বুঝে নাই এমন কেউ জি জি যদি বুঝে, সেটা হচ্ছে সার্থক। ঠিক আছে। গতকালকে যে ভাইরা ছিল আজকে ওই ভাইরা নেই, অনেক কম। অনেক কম। আচ্ছা, আসলে বিষয়টা কি জানেন? বিষয়টা হলো ফ্রি ক্লাসের মূল্য কখনোই থাকে না, সেটা যে উদ্দেশ্যে। ঠিক আছে, এই কারণেই আমরা আগামীতে নিয়ম করছি, 10-এর ভর্তির আগে ফ্রি ক্লাস হবে না। ভর্তির পরে আপনার জন্য সুযোগ থাকবে, 7 দিন 1 সপ্তাহ সুযোগ থাকবে, আপনি চূড়ান্ত ভাবে সিদ্ধান্ত নেওয়ার। আচ্ছা, জি। ভর্তি হয়েছে কত হুজুর? আচ্ছা, সামনে আবার উত্তর পড়েন। এগুলো যেহেতু আমাদের প্রাতিষ্ঠানিক বিষয়, এগুলো ব্যক্তিগত থাকাই জি ভালো। জি। জি, আপনি একটু আবার উত্তর পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদা কিতাব রাশিদিন ওয়া যালিকা কিতাবুল মুআল্লিমি। ইহা রাশিদের কিতাব এবং উহা আয়েশার কিতাব এবং উহা শিক্ষকের কিতাব। আচ্ছা, কিতাব রাশিদ। জি। জি। হুজুর কিতাব বলবো? জি, পড়েন সামনে। جديد كتاب عائشة جميل وكتاب المعلم مفيد। কিতাব নতুন, আয়েশার কিতাব সুন্দর এবং শিক্ষকের কিতাব উপকারী।
উপকারী, জি। কলাম আশা করি কলাম তারকিব গুলো খাল আশা করি তারকিব গুলো আপনার জানা আছে, আগ থেকে হয়তো জানা থাকতে পারে। আর যাদের আগ থেকে যদি জানা নাও থাকে, আশা করি যে 4-5টা দর্শ হয়েছে, এই দর্শগুলো পড়লে এগুলো তারকিব পারার কথা। হাদা কিতাবু রাশিদিন, হাদা মুবতাদা, কিতাবু মুজাফ, রাশিদিন মুজাফুন ইলাইহি। যারা নতুন যুক্ত হচ্ছেন বা দর্শে কোনো কথা হচ্ছে না, পরিচয় হচ্ছে না, আপনারা একটু পরিচিত হওয়ার চেষ্টা করবেন, দর্শের পরেও হতে পারে। হাদা মুবতাদা, কিতাবু মুজাফ, রাশিদিন মুজাফুন ইলাইহি। তো মুজাফ মুজাফুন ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। وذلك كتاب عائشة، ذلك مبتدا، كتاب مضاف، عائشة مضاف إليه، مضاف إليه মিলে খবর, মুবতাদা খবর মিলে জুমলাতুন ইসমিয়াতুন। তো ইজাফাতের যে বিষয়টা, আশা করি সেটা এখানে আপনারা লক্ষ্য করেছেন, যে ইহা রাশেদের বই। কিতাবু, কিতাবু এটা যেহেতু মুজাফ, শুরুতে আলিফ লাম নাই, আবার শেষে তানভিনও হয় নাই, কিতাবু শুরুতে আলিফ লাম নাই, শেষে তানভিন নাই। রশিদিন মুজাফুন ইলাইহি, যেহেতু ছেলের নাম, এখানে কি কাসরা এবং তানভিন দেওয়া আছে। ওয়াযালিকা কিতাবু আয়েশা, আয়েশার বই। কিতাবু আয়েশা, আয়েশা যেহেতু মেয়ের নাম, শেষে তানভিনও হয় নাই, কাসরা হয় নাই, তানভিন এবং কাসরার পরিবর্তে ফাতহা হয়েছে। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিম, আল মুআল্লিম শব্দটা যেহেতু নাম না, আলিফ লাম যুক্ত হয়েছে, আর সেটি শিক্ষকের বই। আরো বিভিন্ন প্রকার আছে, আরো কিছু আলোচনা আছে, এগুলো আমরা সামনে গেলে আলোচনা আমরা দেখতে পারবো, যে মুজাফ এখানে আলিফ লাম ছাড়াও হয়। ঠিক আছে, জি। তারপরে সামনে চলেন। আচ্ছা, এমডি ফানাউল্লাহ, কিন্তু গত দর্শে ছিলেন, মাইক্রোফোন চালু করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এত দেরি কেন? হুজুর একটুতেই আমি বাইরে থেকে আসছি, তো এখন বাড়িতে আসছি। আচ্ছা, যারা নতুন যুক্ত হয়েছেন তাদের জন্য বলছি যে ক্লাস 40 মিনিট পরে বন্ধ হয়ে যাবে, আর 8 মিনিট আছে। তখন আমরা পূর্বের লিঙ্কে আরেকবার জয়েন করবো, ঠিক আছে? জি। জি। যে আপনি একটু সামনে পড়েন। কোন জায়গা থেকে হুজুর? একটু অপেক্ষা করুন। আচ্ছা, কিতাবু রাশিদিন জাদিদুন, ইজাফাত সম্পর্কে আপনার ধারণা আছে? জি জি। ইজাফাত সম্পর্কে আপনার ধারণা আছে? ইজাফাতের সাথে পরিচয় আছে? জি না, জি না। আচ্ছা, আপনি একটু পড়েন, এরপর আমি বলছি আপনাকে। যদি আপনাকে বোঝানো যায় জি। তাহলে সার্থক, কারণ এখানে যারা আছে মোটামুটি সবার ধারণা আছে। জি, সামনে আরেকটা পড়েন, কিতা এখান থেকে আহ, পড়েন। কিতাবু রশ কিতাবু রশিদুন যারা জাদিদুন। মাইক্রোফোন চালু করছেন না, আপনাদের কোনো ফায়দা হচ্ছে কিনা সেটা একটু জানাবেন। যদি দুই একজন বুঝে বা দুই একজন আজকে দর্শ করে বুঝে, তাহলে সেটা হচ্ছে সার্থকতা, এবং তখন মনে হবে যে সার্থক। জি, উসামা বিন আব্দুর রহমান ওটা আগে পড়েছেন। জি, পড়েন। জি, কিতাবু রশিদুন জাদিদুন। উম, রাশেদ বলেন বলেন, তো আপনি হ্যাঁ, বলেন, আপনারটা ও আপনি বলেন। কিতাব। না, আগে অর্থটাই বলেন, জি। যা পড়েছেন তার অর্থ বলেন। ও কিতাবু রশিদুন জাদিদুন, রাশেদের কিতাবটি নতুন। আচ্ছা, ঠিক আছে, এবার থামেন, একটু বন্ধ করেন। বিষয়টা হচ্ছে এই যে রাশেদের কিতাব, মাঝখানে একটা র দেখতে পাচ্ছেন না? রাশেদ তো আলাদা একটা শব্দ, কিতাব একটা আলাদা শব্দ, জি তাই জি না? এই যে দুইটা জি জি। শব্দকে একসাথ করা হলো, রাশেদের কিতাব, মাদ্রাসার বই, তারপরে রাখালের গরু, তারপরে মাঠের ছাগল। এই যে এরকম দুইটা শব্দকে একসাথ করা হয়, মাঝখানে একটা র দিয়ে, এটাকে বলা হয়, বাংলায় যখন এগুলো থাকবে তখন আরবিতে এটাকে বলা হয় ইজাফা। কি বলা হয়? ইজাফাত ইজাফাত। ইজাফাত বলা হয়, হ্যাঁ। তো এই যে বাংলা বাক্যগুলো, রাশেদের বই, এই বাংলা বাক্যগুলোকে যখন আমরা আরবি করব, তখন বাংলায় যে শব্দটা আগে আছে, আরবিতে সেটাকে আমরা পরে লিখবো।
বুঝছেন? বাংলা যেটা আগে আছে জি। আরবিতে সেটাকে পরে লিখবো, তার পরে। মানে বোঝাই যায় যেটা বাংলায় পরে আছে সেটা আগে চলে আসবে স্বাভাবিক। তো এই যে রাশেদের বই, রাশেদ শব্দটা ছিল বাংলায় আগে, রাশেদের বই, রাশেদ আগে না, জি জি। আরবি করার সময় সেটাকে আমরা লিখলাম পরে, ঠিক আছে। আর বই পরে। এই শব্দটা ছিল বাংলায় পরে, এটাকে লিখলাম আগে। আচ্ছা, আচ্ছা। এখন এই বাংলা আরবি করার পরে শব্দগুলো সাজানোর পর যে শব্দটা আগে আসবে এটাকে বলা হয় মুজফ, যেটা পরে আসবে সেটাকে বলা হয় মুজফুন ইলাইহি, যেটা আগে আসে সেটাকে বলা হয় মুজফ, যেটা পরে মুজাফ। আসে সেটাকে বলা হয় মুজফুন। মুজাফ বুঝছেন এই ইলাই। পর্যন্ত? জি হুজুর বুঝছেন, আচ্ছা। এরপরের কথা হলো মুজফুন ইলাই আমরা চিনলাম, তাহলে কি এখন আমরা কিতাবুল রশিদুন পড়বো? না, মুজফুন ইলাই কিছু স্বতন্ত্র নিয়ম আছে। সেটা কি? সেটা হলো মুজফের মধ্যে, পূর্বের দর্শক আপনি আশা করি শুনেছেন যে আরবি শব্দের স্বাভাবিক অবস্থা হলে শেষে তানবিন হবে, পেশ হবে, কিতাবুন, কলামুন, কুরসিয়ুন, জামিলুন, এরকম। কিন্তু যখন জি। একটা শব্দ মুজফ হবে তখন এর শুরুতে আলিফ লামও হবে না, শেষে তানবিনও হবে না। শুরুতে আলিফ লামও হবে না, শেষে তানবিনও হবে না। তাহলে কিতাবু, জি। এ পর্যন্ত ঠিক আছে? কিতাব। কিতাবু। আচ্ছা। বু। জি। আর মুজাফুন ইলাইহির নিয়ম হলো মুজাফুন ইলাইহিতে কাসরা হবে এবং তানবিন হবে। তাহলে রশিদুন হবে নাকি রশিদিন হবে না রশিদান হবে? কাসরা মানে জের, জের রশিদিন। হবে জি রশিদিন। জি। তাহলে আপনি জি যেটা জি। পড়েছিলেন কিতাব রশিদুন ছন্দের সাথে সাথে, এটা কি ঠিক ছিল? জি। জি না জি না জি না। তাহলে কি হবে? কিতাবু রশিদিন রশিদিন। জি। জাদিদুন। হ্যাঁ, এখন বুঝছেন? জি জি। আলহামদুলিল্লাহ। রাশেদের বইটি সুন্দর। আচ্ছা, নতুন। জি রাশেদের বইটি নতুন। তারপরে জি। পড়েন। হ্যাঁ, ওয়াকিতাব আয়েশাতা। হুজুর এখানে জামিলাতুন না হবে? আপনি পড়েন, পড়ে শেষ করেন, তারপর আমি বলছি, আপনার প্রশ্ন করেন। ওয়াকিতাব আয়েশাতা জামিলুন। এবং আয়েশার কিতাব, কিতাবটি ওয়াকিতাবু। আচ্ছা শুনেন, ওয়া কিতাবু আয়েশা, তা আপনি কিভাবে পড়লেন জানি না, বাকি নিয়মটা আমাদেরকে বুঝতে হবে। সেটা হচ্ছে আয়েশা কিন্তু মেয়ের নাম, মেয়েদের নামের মধ্যে জি। কখনোই তানবিনও হয় না, কাসরা হয় না। কাসরার জায়গায় ফাতহা হয়, কাসরার জায়গায় ফাতা। ফাতহা হয়, অর্থাৎ ফাতা। জেরের জায়গায় জবর হয়, জেরের জায়গায় জি। জবর হয়। জবর। তাহলে ওয়া কিতাবু আয়েশা তিন না হয়ে ওয়া কিতাবু আয়েশা তা হবে, ওয়া তা। কিতাবু আয়েশা তা জামিল, আয়েশার কিতাবটি সুন্দর। আপনার প্রশ্ন ছিল সুন্দর। জামিলাতুন হওয়ার কথা, কিন্তু কথা হলো জি। সুন্দর কি আয়েশা না সুন্দর কিতাব? ও, কিতাব কিতাব। কিতাব সুন্দর। জি। তো কিতাব যেহেতু সুন্দর, জি কিতাবটা কিতাব। মুজাক্কার, জামিলুন জি মুজাক্কারই জি হবে, জি। মুয়ান্নাস হবে না। যারা এখন জি। ধীরে সুস্থে আসতেছেন, এখন কি কিছু বোঝা যাবে মাঝপথে? চেষ্টা করবেন দর্শের শুরুতে জয়েন করার জন্য, ঠিক আছে? তাহলে বুঝতে পারবেন। মাঝপথে এসে না আপনি বুঝবেন আগার মাথা, না আমি আপনাদেরকে বুঝাতে পারবো আগার মাথা। এতক্ষণে মোটামুটি একই বিষয় মনে করে একাধিকবার আলোচনা করেছি, রেকর্ড গুলো দেখবেন, চাইলে রেকর্ড গুলো দেখবেন। আচ্ছা, এরপরে, যে এরপরে পড়ে, হুম, সামনে পড়ে। জি। ওয়াকিতাবুল ওয়াকিতাবুল মুআল্লিমু মুফিদ। ওয়া কিতাবুল লিমু। মুআল্লিমু মুআল্লিমু, মুফিদুন। ওয়া কিতাবুল লিমু মুআল্লিমু অর্থ কি? মানে শিক্ষকের বইটি শিক্ষকের উপকারী। বইটি উপকারী। আছে, তাহলে এটা কি তারকিব কিসের এটা? ইজাফাত, শিক্ষকের। তার মানে জি প্রথমটা জি মুজাফ, এটা। পরেরটা মুজাফুন ইলাইহি। আর মুজাফুন ইলাইহির জি। হরকত কি? মুআল্লিমি হবে, জি ভুল হয়েছে। মুআল্লিমি। হ্যাঁ, ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদ, শিক্ষকের মুফিদ। বইটি হ্যাঁ, উপকারী। বইটি উপকারী। হ্যাঁ। মুজাফুন জি ইলাইহি যখন নাম ছাড়া ভিন্ন শব্দ হবে, রাশিদুন এখানে নাম ছিল, আয়েশা নাম ছিল, আলিফ লাম মুক্ত হয়েছে জি কারণ নামের শুরুতে আলিফ লাম হয় না। কিন্তু মুজাফুন ইলাইহি জি জি। যখন নাম ছাড়া ভিন্ন কিছু হবে তখন এটা আলিফ লাম যুক্ত হবে। ওয়া কিতাবুল মুআল্লিমি মুফিদুন, মুআ- শিক্ষকের বইটি উপকারী। উপকারী। আচ্ছা, জি। এরপরে নতুন কে যুক্ত হলেন? এমডি মাসুদ মিয়া, মাইক্রোফোনটা চালু করেন। সমস্যা নাই, আপনি কি আজকে নতুন যুক্ত হয়েছেন কিনা জানি না, মাইক্রোফোন চালু করেন, ভয় পাওয়ার কিছু নেই।
সাহস করে চালু করে ফেলেন, পড়াও হয়ে যাবে ইনশাআল্লাহ। চালু করা পর্যন্ত আপনার দায়িত্ব। যদি এতটুকু করতে পারেন মনে করেন শেখা হয়ে গেল, চালু হয়ে গেল। আচ্ছা, আর 1 মিনিট পরেই কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে দর্শ, এই কারণে নিজ নিজ দায়িত্বে আরেকবারে লিঙ্কে প্রবেশ করুন। আচ্ছা, এমডি মাসুদ, আপনি কি আজকেই প্রথম যুক্ত হলেন? জি হুজুর। আচ্ছা, একটু পরিচয়টা দেন, বিশেষ করে পড়াশোনা সম্পর্কে একটু বললেই হবে। আর হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যুক্ত আছেন কিনা, সেখানে আপনার নাম কি, ফোন নাম্বার কত, দ্রুত বলবেন। আপনার পড়াশোনা সম্পর্কে একটু জানান, বাকিটা আপনি পরে দেখেন। জি, মাসুদ মিয়া কথা শুনতে পাচ্ছেন? নেট গেছে না? নেট সমস্যা? আচ্ছা, নেট যদি জি সমস্যা, নেটের সমস্যা হচ্ছে। আচ্ছা, এখন শোনা যায় আমাদেরকে? আচ্ছা, ঠিক আছে, আপনার যেহেতু নেট যে সোহাগ ভাই মাইক্রোফোনটা চালু করেন, তাহলে শুরু করেন। আচ্ছা, তোর পড়াশোনা কোথায় যেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়াশোনা কোথায় যেন বর্তমানে? আমি ফার্স্ট ক্লাসে যুক্ত হয়েছিলাম হুজুর, আমার আলিম পর্যন্ত পড়াশোনা। এখন আলিম কি ফার্স্ট করেন? ইয়ার। এখন এখন কি পড়াশোনা করছেন আলিম ফার্স্ট ইয়ারে? জি জি জি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। প্রথম যে দর্শে কিছু বোঝা গেল? প্রথম আমি একদিন ক্লাস করছিলাম, তো তখন ওই কিছু হালকা আর কি আপনার সাথে পড়া হয়েছিল, পরে আর ক্লাসগুলো করা হয়নি, সময় আচ্ছা, সংকীর্ণতার দর্শকগুলো জন্য। দেখবেন, ঠিক আছে। আচ্ছা, চলেন। জি ইনশাল্লাহ। আজকে তো শেষ মুহূর্তে যুক্ত হলেন, আজকে কিছু বুঝছেন? বুঝলে তো না, বুঝছেন না? আজকে পুরো ক্লাস করা মাত্রই যুক্ত হইলাম। আচ্ছা, সামনে পড়েন তাহলে, এই যে এবার একটু পড়েন এখানে। কালামুন এখান খালিদিন। আবার পড়েন। কালামুন খালিদিন। কলামুন হবে, মুজাফের শুরুতে মুজাফের মধ্যে তানবিন হয়? আমি আসলে এত কিছু জানি না, এই জন্য মানে আমি করতে চাইছিলাম না। সমস্যা নেই, সমস্যা নেই। তুই তো জানলে তো আর আসতেন না, তাই না? আর আপনি তো মাত্র জি আলিম জি জি ফার্স্ট ইয়ারে সেটাই। পড়েন। আপনি তো আলিম ফার্স্ট ইয়ারে পড়েন। আমরা তো কামিল শেষ করা, এবং বর্তমানে আহলে হাদিসের একজন বিখ্যাত বক্তাও আছে সেখানে। সে আহলে হাদিসের বিখ্যাত বক্তা, জুমার খতিব। কিন্তু অথচ হাদিসের একটা আবার জুমার দিন হলে এবার দিন আমাকে জিজ্ঞাসা করে যায়। সে আহলে হাদিসের খুব নাম করা বক্তা। আপনি তো মাত্র আলিম ফার্স্ট ইয়ারে পড়েন, খুব স্বাভাবিক। তিনি কামিল শেষ করা, নাম বললে হয়তো চিনলেও চিনতে পারেন, না চিনলে ফেসবুকে সার্চ করলে সাথে সাথে চলে আসবে। তো এটা কোনো ব্যাপার না। জি, মুজাফের শেষে কখনো তানবিন হয় না, শুরুতে আলিফ লাম হয় না। সবাই চেষ্টা করবেন দর্শের শুরু থেকে থাকার জন্য, তাহলে স্পষ্ট বুঝে যাবে। জি, তাহলে এখন পড়েন। যেহেতু এটা মুজাফ, শুরুতে তানবিন হবে, তার মধ্যে তানবিন হবে। কলামু খালিদিন, খালেদের কলম। জি, তারপরে পড়েন। সাআতু বাশিরিন। জি, সাআতুর অর্থ হচ্ছে ঘড়ি। জি সাআতুন করে উস্তাদ, এটা ঠিক আছে, তার উপর হ্যাঁ, তানবিন দেওয়া হয়েছে। ঠিক আছে। সাআতুন না তো, সাআতু, সাআতু বাশিরিন। সাআতু মুজাফ, তার উপর, বাশির তার উপরে এক পেশ হবে। এক পেশ হবে, হ্যাঁ। জি সাআতিন, এর নিচে তানবিন, মানে হ্যাঁ, দুই জের। রয়ের নিচে তানভিন। সাআতুন হচ্ছে মুজাফ, মুজাফের শুরুতে আলিফ লাম হবে না, শেষে তানভিন হবে না।
আর মুজাফুন ইলাইহি যেটা, এটা শেষে কাসরা হবে, তানভিন হবে, কাসরা হবে। কাসরা মানে জের, জের হবে এবং দুইটা জের হবে, ঠিক জি। আছে। জি, সাআতু আচ্ছা, তাহলে রাশিদিন। হ্যাঁ জি, তারপর হচ্ছে বাইতু মাহমুদিন জি, আখু সাঈদিন, অর্থটা বলেন। বাইতু মাহমুদিন। মাহমুদের ঘর। জি, তারপর হচ্ছে আখু সাঈদিন, মানে সাঈদের এটা কি ভাই না বোন হবে? ভাই। আহু সাঈদ, সাঈদের ভাই। ভাই। জি, আচ্ছা আচ্ছা। উখতু বিলালিন, বিলালের বোন। সাদিকু মাজিদিন, মানে মাজিদ সত্যবাদী, এরকম কি ওস্তাদ? সাদিকুন বন্ধু, বন্ধু। সাদিকুন মাজিদিন মানে মাজিদের বন্ধু। মাজিদের বন্ধু। জি, তারপর সামনে বলেন। জি। তারপর ইয়াকদু আমিনা, আমিনা। আমিনা, আমি হরকত দেন, হরকত দেন, হরকত দিতে হবে আমি শেষে। আমি নাতা হবে, তার উপরে জবর হবে না? জবর হবে, হ্যাঁ, কারণ মেয়েদের নামের মধ্যে জেরের জায়গায় জবর হবে। হ্যাঁ, ক্যাসরা ইকদু। হবে। হ্যাঁ, জি জি। আমিনাতা। আপনি ইয়াকদু আমিনা, আমিনাতা, পরে হরকত দিতে হবে, হরকত ছাড়া পড়া যাবে না। আমিনাতা, আমিনাতা। জি, ইকদুন আমিনাতা। মানে হচ্ছে হার, ইকদুন মানে হার, তাহলে ইকদু আমিনাতা। জি, আচ্ছা। হাকিবা, হাকিবাতু ফাতিমাতা, জি। মানে ফাতেমা ব্যাগ, এরকম কিছু মনে ফাতেমার হয়। ব্যাগ, জি, এটাই। এরকম কিছু বললে হবে না, আপনাকে জি নিশ্চিত হয়ে জি। বলতে হবে, এরকম কিছু এভাবে শিখতে হবে। আচ্ছা ঠিক আছে ওস্তাদ। Okay. পরে সাদিকাতু জাইনাব, জাইনাবা, জাইনাবা। জি, আখু ফারহানাতা। ফারহানাতা। জি, ফারহানার ভাই। জি, জি। উখতু খাদিজাতা, উখতু খাদিজাতা। হ্যাঁ, বাবুল মসজিদি, বাবুল মসজিদ, মসজিদের দরজা। হ্যাঁ, দরজা। ইসমুল ওয়ালা, এটা কি হবে ওস্তাদ, বুঝতেছি ওয়ালাদুন না। শব্দটা হচ্ছে ওয়ালাদুন, একজন ছেলে আর কি। ওয়ালাদু, ইসমুল, ইসমুল ওয়ালাদু, ইসমুল ওয়ালা, মিফদু। ওয়ালাদু মুজাফুন ইলাইহির হরকত আরব কি? জানি না ওস্তাদ। মুজাফুন ইলাইহির আরব কি? এই যে কলামু খালিদিন বললেন, সাআত বাশিরিন বললেন। আচ্ছা, মানে মুজাফুন ইলাইহির আরব হচ্ছে কাসরা, মুজাফুন ইলাইহির আরব হচ্ছে কাসরা। ইসমুল ওয়ালাদি। ও আচ্ছা আচ্ছা, মুজাফ, হ্যাঁ মুজাফ কাজ গ্রহণ করবো না, কিন্তু মুজাফ ইলাইহি গ্রহণ করবে। হ্যাঁ, ইসমুল ওয়ালাদি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ইসমুল ওয়ালাদি হচ্ছে মিফতাহুল কুফলি, জি। ইসমুল গুরফাতি, গুরফাতি হবে ওস্তাদ। গুরফাতি। জি, মিসবাহুল গুরফাতি। এটা তো নাম না, এই কারণে মিসবাহুল এখানে জবর, ওই গুরফাতি। যে মেয়েদের নামে জবর হয় সেটা এখানে আসবে না, কারণ গুরফাতুন কি কারো নাম? কারো নাম না, এটা একটা শব্দ। না না। জি, মুআল্লিমুল মাদ্রাসাতে, মাদ্রাসাতি। হ্যাঁ, মাদ্রাসাতে। তারপর হচ্ছে হাদা কালামুন আচ্ছা, আচ্ছা, মাহমুদিন। ঠিক আছে। দেখি আর নতুন কেউ আছে কিনা আমাদের সাথে। আচ্ছা, আপনি পড়েন। জি, আমি পড়বো ওস্তাদ। জি, পড়েন। হাজা কালামুন মাহমুদিন। আরেকবার পড়েন, চিন্তা করে পড়বেন, একটু সময় নেন, চিন্তা করে পড়বেন, ভুল পড়বেন না। আসলে আমার ক্লাসগুলো দেখা হয়েছে না, তো এই জন্য আমি ধরতে পারতেছি না ওভাবে। কোনো সমস্যা না, আপনি সাহস করে পড়তে থাকেন, পড়েন। হাজা কালামু মাহমুদিন, জি, হাদা কলামু মাহমুদ, ঠিক আছে। অর্থ কি? এটি মাহমুদের কলম। এটি মাহমুদের কলম। জি, তারপরে? কালামু মাহমুদিন জাদিদুন, মাহমুদের মানে মাহমুদের এই কলমটি মাহমুদের নতুন কলম আর কি। না, না, কলামু মাহমুদিন এই তো কোনো শব্দ এখানে নাই, এখানে আছে কলামু মাহমুদিন। মাহমুদের কলমটি জাদিদুন, নতুন। হ্যাঁ,
নতুন, মাহমুদের কলমটি নতুন, যে কালামু মাহমুদিন জাদিদুন। ব্র্যাকেটের গুলো পড়তে হবে না, যেগুলো দাগ দেওয়া হয়েছে সেগুলো পড়তে হবে না, বাকিগুলো পড়েন। আচ্ছা ঠিক আছে উস্তাদ। তিলকা সাআতু বাশিরিন, এই বাশিরের ঘড়ি। এটা বাশিরের ঘড়ি, জি। জি, সাআতু বাশিরিন জামিলাতুন, জামিলাতুন, হ্যাঁ। জামিলাতুন বাশিরের ঘড়ি নতুন, বা বাশিরের নতুন ঘড়ি, এরকম কি? না, বাশিরের নতুন ঘড়ি, এটার আরবি আলাদা, পরবর্তীতে আমরা দেখবো। এটা হচ্ছে বাশিরের ঘড়িটি তাহলে নতুন, বাশিরের ঘড়িটি নতুন। সুন্দর জি আর কি, বাশিরের ঘড়িটি সুন্দর। জি। আচ্ছা, আর সামনে পড়েন। হাযা হাযা দিন আমিনাতা, ঈদটা দিন কেন হয়ে গেল? জানি না স্যার। ঠিক করে পড়েন, একটু চিন্তা করেন। আমেনার হাত, আমরা মুজাফফর ইলাইহি তো সবসময় কাজটা ইকদি বলে। তাই এখানে মুজাফ কোনটা, মুজাফুন ইলাইহি কোনটা? মুজাফ হচ্ছে আমিনা। মুজাফ আমেনা, আমেনা মুজাফ। আমেনার হার, আমেনার হার, আরেকবার খেয়াল করেন। আমেনার হার বাংলা, বাংলা থেকে আরবি করার সময় বাংলা যে শব্দটা পরে আছে হার, সেটা আসবে আগে। ইকদুন বাংলায় ছিল পরে, আরবিতে আসছে আগে। আমেনা ছিল বাংলায় আগেটা আসছে পরে। তো আরবিতে শব্দগুলো বসানোর পরে যে শব্দটা শুরুতে থাকবে এটা হচ্ছে মুজাফ, যেটা শেষে থাকবে এটা হচ্ছে মুজাফুন ইলাইহি। তাহলে এখানে ইকদুনটা মুজাফ, আমিনাতা মুজাফুন ইলাইহি। হ্যাঁ, এখন পড়েন তো। তাহলে কি হুজুরই হবে, মানে ইকদুম। ইকদু, জি, হাদা ইকদু আমিনাত। হাযা ইকদু আমিনাতা, ইকদু আমিনাতা জামিলুন। আমিনার হার, আমিনার হার নতুন, আমিনার হারটি নতুন। আমেনার হারটি সুন্দর। আচ্ছা, ঠিক সুন্দর, হ্যাঁ আছে, সুন্দর, জামিলুন ঠিক আছে। সুন্দর। গত দর্শে ছিলেন আমাদের সাথে, এরকম কেউ আছে? ফানাউল্লাহ, আপনি গত দর্শে ছিলেন? ফানাউল্লাহ, হ্যাঁ জি হুজুর, আমি এই যে শেষে দিয়ে আসছিলাম আর কি, মানে আচ্ছা, আপনি একটু বলেন তো সামনে। বিগত দর্শগুলো করে আপনার সামনে ফায়দা থেকে। হয়েছে, কোনো কিছু শিখতে পেরেছেন? জি ইনশাল্লাহ। গত দর্শগুলো করে জি কিছু সামনে থেকে শিখতে পেরেছেন? জি ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারতেছি। আচ্ছা, এই এই অংশটা পড়েন। আচ্ছা ঠিক আছে। আহ হুজুর, ইয়ের লাগে দেখা যাচ্ছে না ভালো করে, ওই যে আচ্ছা, ঠিক আছে, এটা মুছে বর্ডার। দিচ্ছি। জি, যালিকার রাজুলু আবু ফাতিমাতা। যালিকার রাজুলু আবু ফাতিমাতা, ফাতিমাতা, জি। জি, ওই লোক ফাতিমার বাবা। ওই লোকটি ফাতেমার বাবা, জি। জি, আবু ফাতিমাতা আলিমুন কাবীরুন। ফাতেমার বাবা একজন বড় আলেম। আচ্ছা, এই দুইটা বাক্যের তারকিব করতে পারবেন? যালিকার রাজুলু আবু ফাতিমাতা, যে জালিকার রজুলু, জি না ওদের তারকিবে যালিকার রাজুলু, এই তারকিবটা কি বলেছিলাম গতকালকে? কি বলা হয়? জালিকার রজুলু। ذلك اسم الإشارة، الرجل مشار জি إليه. ذلك ইলাই, اسم الإشارة، জি الرجل مشار রজুল إليه. اسم ইলাই। الإشارة مشار إليه মিলে মুক্তাদা। আবু আর ফাতিমাতা, আবু, এটা তারকিব কি হবে এটা বলুন। এটা খবর। পুরোটা বলেন, আবু কি হলো এটা আর হচ্ছে ফাতিমা কি আবু, হলো? জি জি, আবু হচ্ছে মুক্তাদা, আর ফাতেমা তো সরি মুজাফ, ফাতেমা হচ্ছে মুজাফ ইলাই। মুজাফুন ইলাইহি, হ্যাঁ, মুজাফুন ইলাইহি মিলে মুজাফ খবর। হচ্ছে যালিকার খবর। রাজুলু আর ইসমুল ইশারা মুশারুন ইলাইহি মিলে মুক্তাদা।
আবু ফাতিমাতা মুজাফ ইলাইহি মিলে খবর, মুবতাদা খবর মিলে খবর জুমলাতুন মুবতাদা ইসমিয়া। আচ্ছা, আবু ইসমিয়া। ফাতিমাতা আলিমুন কাবীর, এই বাক্যের তারকিবটা করেন। যে আবু ফাতিমাতা, ফাতেমার বাবা। আবু হচ্ছে মুজাফ, ফাতেমাতা হচ্ছে মুজাফুন ইলাই, আলিমুন সিফাত, কাবীরুন হচ্ছে মাউসুফ। আলিমুন আহ, হচ্ছে মাউসুফ, কাবীরুন, যে জি, আলিমুন মাউসুফ হ্যাঁ, আর কাবীরুন হচ্ছে সিফাত। জি, তো মাউসুফ সিফাত মিলে হচ্ছে খবর। আবু ফাতেমাতা এর হচ্ছে আহ, মুজাফ হচ্ছে মুবতাদা, আর মুবতাদার খবর আচ্ছা, মিলে জুমলা ইসমিয়া। জি, মুজাফফর ইলাইহি। আচ্ছা, জুমলা ঠিক আছে, ইসমিয়া। আশা করি বুঝছেন। আচ্ছা, আর দুইটা বাক্য আছে, যে এই দুইটা বাক্য পড়ে ফেলেন তাহলে জি শেষ হয়ে গেল। জি। আপনার পড়াশোনা আবু সম্পর্কে একটু মাজিদ। জানান তো, আপনার পড়াশোনা। জি হুজুর, আমি ফাজিল প্রথম বর্ষে প্রথম বর্ষে পরীক্ষা দিছি এবং রেজাল্ট আসে নাই এখনো। ও আচ্ছা, ফাজিল প্রথম বর্ষে না? বাড়ি জি কোথায়? জি। আমাদের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুর কোন থানা, রামগতি? জি না, রামগঞ্জ, রামগঞ্জ। রামগঞ্জ, কথা হয়েছিল মানে একদিন, তাই না? আহ, গতকালকে আমি ফার্স্ট জয়েন করছি। লক্ষ্মীপুরের একজনের সাথে আমার মনে হয় সরাসরি ফোনে কথা হয়েছে। আচ্ছা, রামগঞ্জ। পড়াশোনা করেন কোথায়? জি, আমি পড়াশোনা আগে দারুণনগর থেকে আমি আলিপুরে আসছি তো, এখন এই এলাকাতে পড়তেছি। ঢাকায় করতেছি। জি, আচ্ছা, সামনে পড়ে। জি। আবু মাজিদুন। আবু আবু মাজিদু মাজিদু মা মাজিদু, একটু খেয়াল করেন, জি জি। ও না, একটু সরি, খেয়াল আবু করেন। মাজিদি। জি জি, আবু মাজিদি হবে, জিদি। মাজিদিন, মাজিদি। আবু মাজিদিন। মুআল্লিমুল হ্যাঁ, মাদ্রাসাতি, মানে মাজিদের বাবা মাদ্রাসার শিক্ষক। জি। হচ্ছে ওয়া উম্মি ফাতিহা ওয়া উম্মু, মুআল্লিমাতাল। ওয়া উম্মু ফাতিমা, উম্মি হওয়ার তো কোনো কারণ নেই। জি। ওয়া উম্মি ফাতিমাতা ওয়া উম্মু মুআল্লিমাতুল ফাতিমাতা, জি জি, ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি। ফাতেমার এবং ফাতেমার মা মাদ্রাসার শিক্ষিকা। ফাতেমার মা মাদ্রাসার শিক্ষক। শিক্ষিকা। তারকিবটা করতে পারবেন? ওয়া উম্মু ফাতিমাতা মুআল্লিমাতুল মাদ্রাসাতি, করার কথা চেষ্টা করেন। জি 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 জি। ওয়া উম্মি, এই যে ওয়াও বাদ দেন, উম্মি উম্মু হচ্ছে, থেকে শুরু করেন। উম্মু হচ্ছে এসে মুবতাদা, ফাতেমাতা হচ্ছে খবর। উম, তারপরে এই, আরেকবার, জি ফাতেমার আম্মা। মুজাফ, সরি হুজুর। উম্মুন হচ্ছে মুজাফ, আর ফাতেমাতা হচ্ছে মুজাফুন ইলাই, জি, মুআল্লিমাতুল মাদ্রাসাতি। মুজাফফর এটা ইলাইহি হচ্ছে মিলে মুজাফফর মুবতাদা। ইলাইহি মিলে মুবতাদা, হ্যাঁ। এর পরের জি মুজাফফর জি ইলাইহি মিলে হবে। 10টা থেকে আরেকটা দর্স জি আছে, এই যে লাইভে, জি আর পড়ানো যাবে না, ঠিক আছে? ঠিক আছে, দোয়া চাই। এখানে নতুন তেমন কেউ নাই যাকে কোনো সংবাদ দেওয়া দরকার। এমডি মাসুদ নিয়ে আপনার সাথে মনে হয় কোনো কথা হয় নাই। এই কিতাবটা আমাদের মৌলিক সিলেবাস, এর সাথে আরো 3টা কিতাব আছে। কিতাবের মধ্যে মোটামুটি আরবির বেসিক সহ সবকিছু আলোচনা হবে, এবং সেটা শুধু আলোচনার উপরেই থাকবে না। এই যে এখন যেভাবে পড়াশোনা হচ্ছে, ওই দর্শগুলোতে এইভাবে শোনা হবে। তো সেখানে অন্য একটা কিতাব আছে, আত-তামরিনুল কিতাবি। ওই কিতাবের মধ্যে আপনাকে অনেকগুলো আরবি দেওয়া আছে, বাংলা করতে হবে, বাংলা দেওয়া আছে, আরবি করতে হবে, ভাগ ভাগ করে দেওয়া আছে, প্রতিদিন একটা করে করতে হবে। আচ্ছা, আপনাদের মধ্যে যারা যুক্ত হতে চান খুব দ্রুত যুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এই পর্যন্ত কথা থাকলো। আর যার সাথে কোনো কথা হয় না পুরো দর্শ জুড়ে, আপনি একটু হোয়াটসঅ্যাপে নক করে পরিচিত হয়ে নেবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।